সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। সবাইকে কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামে ইম্মানুয়েল, জয় মেসিকি, শালোম। আজকে বিশেষ করে ঈশ্বর দেখতে দেখতে 418 দিন তিনি আমাদেরকে তার পবিত্র সান্নিধ্যে বসবার সুযোগ করে দিয়েছেন। সারা বিশ্ব, সারা ওয়েস্ট বেঙ্গল, সারা কলকাতা, বিভিন্ন মানুষ চিন্তাগ্রস্ত আগামীকাল নিয়ে। আজকে প্রভুর সান্নিধ্যে আমরা নিজেরা সমর্পিত হব এবং বিশেষ করে যে কিছু পরিস্থিতি আমরা দেখছি, হয়তো এক এক সময় আমাদের হৃদয় উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, চিন্তিত হচ্ছে আমরা কি করব। কিন্তু আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব। প্রভু, তুমি সব কিছু জানো। প্রভু যিশু, তুমি সব কিছু পরিস্থিতিকে জানো। আগামীকাল যে ইয়াস যে আকার ধারণ করবে আমরা জানি না, কিন্তু আমরা প্রভুর কাছে আমরা সমর্পণ করতে পারি। কেননা প্রভু যিশু কল্ল অদ্য চিরকাল তিনি একই ঈশ্বর। আমরা সেই ঝড়কে আমরা প্রভুর কাছে সমর্পণ করব। আমরা চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক, আমরা চাই না কেউ আশ্রয়হীন হোক, আমরা চাই না কেউ কষ্টের মধ্যে জীবনযাপন করুক। আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমরা প্রার্থনা করব যত ভাবেই সেই সাইক্লোনটা তার রূপ ধারণ করুক না কেন, প্রভু যিশুর কাছে আছে অথর, প্রভু যিশুর কাছে আছে শক্তি। তাই এই সাইক্লোনকে আমরা যিশুর নামে স্টপ করব এবং সেই সাইক্লোন যে সমুদ্র থেকে উৎপন্ন হচ্ছে সেই সমুদ্রের গর্ভে আমরা ডিস্ট্রয় করব যিশুর নামে। আজকে যারা আছেন, আমরা প্রভুর কাছে এই মুহূর্তে ডেডিকেট করব জীবনকে। প্রভুর ধন্যবাদ করব যে ঈশ্বর তিনি আমাদের তার পবিত্র আত্মার অনুপ্রেরণা এবং চালনা দিচ্ছেন। যারা আছেন এই মুহূর্তে, আমরা বিশেষ করে প্রার্থনা করব যেন ঈশ্বর তার পবিত্র আত্মার অনুপ্রেরণা দেন। আসুন আমরা প্রভুর কাছে সমর্পণ করব সেই গানের মধ্য দিয়ে, मैं पापी प्रभु जी तू हमको दया कर। আমরা সকলেই পাপী, আমরা কেউ অনেস্ট নয়, কিন্তু প্রভুর কাছে দয়া আছে, প্রভুর কাছে করুণা আছে, প্রভুর কাছে ক্ষমা আছে। আর তাই আজকে যতজন আছি এই মুহূর্তে, আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব এবং যতজন আছি আমরা এক চিত্রে এই গান আমরা প্রভুর কাছে সমর্পিত করে তার আত্মার চালনা আমরা নেব। আসলে আমরা যখন আছি, আমরা প্রভুর এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি এবং প্রভুকে বলি, প্রভু তুমি জানো সবকিছু আমাদের হৃদয়। আসুন আমরা এই গান প্রভুর কাছে সমর্পণ করি। থ্যাংক ইউ জিসাস। তুমি এই মুহূর্তে প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশু।
अपनाया, फिर भी मेरे मसीहा मैंने तुझे ठुकराया, मैंने तुझे ठुकराया। मैं पापी हूँ प्रभु जी। সত্যি আমরা প্রভু যিশু আমাদের কত ভালোবাসেন, কিন্তু বারে বার প্রভু যিশুকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। প্রভু যিশু তিনি আবার চাইছেন তার কাছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। मैंने छोड़ा तुझको, पाप को मैंने न छोड़ा, फिर भी मेरे मसीहा तूने न मुझको छोड़ा, तूने न मुझको छोड़ा। मैं पापी हूँ प्रभु जी, तूने मुझे अपनाया, फिर भी मेरे मसीहा मैंने तुझे ठुकराया, मैंने तुझे ठुकराया। मैं पापी हूँ प्रभु जी। সত্যি আমরা বারে বার আমাদের ব্যবহার, আমাদের আচারে আমরা প্রভু যিশুকে ক্রুশে দিয়েছি। বারে বার তিনি তাকে কাঁদিয়েছি, বারে বার তাকে ক্রিটিসিজম করেছি, বারে বার তাকে ডিনাই করেছি। কিন্তু প্রভু যিশু তিনি ভালোবাসেন আমাকে এবং আমাদের সকলকে। আজকে প্রভুর কাছে আমাদের হৃদয়কে দিই। আগামীকাল আমরা জানি না কি ঘটতে চলেছে, কিন্তু আজকের এই দিনকে প্রভু যিশুর কাছে সমর্পণ করুন। याद आता है मुझको क्रूस का वो नजारा, मेरे गुनाहों की खातिर बहती है खून की धारा, बहती है खून की धारा। मैं पापी हूँ प्रभु जी, तूने मुझे अपनाया, फिर भी मेरे मसीहा मैंने तुझे ठुकराया, मैंने तुझे ठुकराया। मैं पापी हूँ प्रभु जी। সত্যি আমরা যখন প্রভুর কাছে আসি, তিনি আমাদের তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেন। তাই যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা গৌরব করব, প্রভুর প্রশংসা করব। সত্যি যখন আমরা প্রভুর কাছে ফিরে আসি, তিনি ডাকেন, তিনি আমাদেরকে এখনো ডাকছেন। যারা আমরা প্রভু থেকে দূরে সরে গেছি, যারা প্রভু যিশুকে বারবার করে ক্রুশে চড়িয়ে দিয়েছি, প্রভু যিশু তাদেরকে আবার ডাকছেন। আমরা আগামীকাল সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত। পশ্চিমবঙ্গের, সারা কলকাতার মানুষ, সারা ইন্ডিয়ার মানুষ আগামীকাল সেই বিধ্বংসী ঝড়ের জন্য সবাই চিন্তিত। আমরা জানি না আগামীকাল কি ঘটতে চলেছে, কিন্তু আমরা যদি প্রভুর কাছে আমাদের এই সাইক্লোনকে দিয়ে দিই, তিনি চালনা করবেন। আজকে যারা আছি আমরা প্রভুর কাছে বলি, প্রভু তুমি আমাকে ব্যবহার করো তোমার আত্মার চালনা। আসলে আমরা এই গানের মধ্যে প্রভুর ধন্যবাদ করি।
Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। সত্যি আমরা কেউ জানি না আগামীকাল কি হতে চলেছে, কিন্তু আজকে ঈশ্বর সুযোগ দিয়েছেন 418 দিন এই জীবন প্রভুর কাছে সমর্পণ করুন। কেন প্রভু তিনি চালনা করবেন, প্রভু তিনি বহন করবেন এবং প্রভু তার আত্মার চালনা দেবেন। থ্যাংক ইউ জিসাস। जहाँ से आया वहीं जाना है, जिसने दिया है उसी ने लिया है। जहाँ से आया वहीं जाना है, जिसने दिया है उसी ने लिया है। तेरा ये जीवन उसकी अमानत, इस पर नाराज करना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। সত্যি আমরা কেউ জানি না আগামীকাল, কেউ জানি না, কিন্তু প্রভু যিশুকে ধন্যবাদ দিই। 418 দিন তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। 418 দিন আমি প্রভুর মহিমা কীর্তন করতে পেরেছি। 418 দিন আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিতে পেরেছি। 418 দিন প্রভুর সুন্দর পৃথিবীকে দেখতে পেরেছি। 418 দিন আমি নিঃশ্বাস নিতে পেরেছি এবং প্রভুর গৌরব করতে পেরেছি। तेरा मिट जाएगा, ये धन तेरे संग लाएगा। ये धन तेरा मिट जाएगा, ये धन तेरे संग लाएगा। होकर जाए बंधन ये झूठे, भूलेगा मुझको ज़माना। कल के भरोसे पर ना रहना, कल का भरोसा कभी ना करना। कल क्या होगा किसी ने न जाना, किसी ने न जाना। कल के भरोसे पर ना रहना। সত্যি আজকে যারা আছে আমরা প্রভুর কাছে সমর্পণ করব। আজকে প্রভু যিশু এই জীবন আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। আমরা ডেডিকেট করব প্রভুর কাছে। প্রভু তার পবিত্র আত্মার শক্তি দ্বারা তিনি আমাদের চালনা করবেন এবং আমরা প্রভুর মহিমা কীর্তন করতে পারবো সবাই মিলে। থ্যাংক ইউ জিসাস। आज ही दिल में मसीह को बसा ले, कर दे जीवन उसके हवाले। आज ही दिल में मसीह को बसा ले, कर दे जीवन
उसी के हवाले होगी हारे जीवन में तेरे होगा सफर ये सुहाना कल के भरोसे पर ना रहना कल का भरोसा कभी ना करना कल क्या होगा किसी ने न जाना किसी ने न जाना कल के भरोसे पर ना रहना कल का भरोसा कभी ना करना कल क्या होगा किसी ने न जाना किसी ने न जाना कल के भरोसे पर ना रहना সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রভু তুমি কত মহান থ্যাংক ইউ জিসাস থ্যাংক ইউ জিসাস থ্যাংক ইউ জিসাস সত্যি আজকে যারা আছি প্রভু আমাদের সুযোগ দিয়েছেন প্রভুকে ধন্যবাদ করব যারা এই মুহূর্তে অনলাইনে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন আজকে অনেক মানুষ তারা আতঙ্কগ্রস্ত আছে অনেক মানুষ চিন্তাগ্রস্ত আছে তাই আজকে প্রভু যিশুর কাছে আজকে বলুন প্রভু তুমি সুযোগ দিয়েছো তোমার পবিত্র আত্মার অনুগ্রহ তুমি আমাদেরকে ভরিয়ে দাও প্রভু যিশু তুমি আমার হৃদয়ে এসো এবং আমার সমস্ত চিন্তা ভাবনা জ্ঞান বুদ্ধি আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভুর কাছে যখন আছেন সমস্ত কিছু ডেডিকেট করুন যখন আমরা ঈশ্বরের প্রশংসা করছি নিজেকে আজকে রিয়ালাইজ করুন কোন জায়গায় দুর্বলতা আছে প্রভু আপনার জীবনকে তিনি স্পর্শ করুন তিনি আপনাকে স্পর্শ করতে চান তিনি তার আত্মার চালনা দিতেন আসুন এই গানের মধ্যে ধন্যবাদ দিই থ্যাংক ইউ জিসাস থ্যাংক ইউ জিসাস আসুন আমরা সবাই চোখ বন্ধ করি এই জীবন প্রভুর কাছে ডেডিকেট করুন প্রভু আপনাকে জানেন राही चलता जा राही चलता जा राही चलता जा राही चलता जा प्रभु तेरे जो साथ है राही चलता जा राही चलता जा राही चलता जा राही चलता जा সত্যি কিভাবে দিন চলে গেল কিভাবে 418 দিন আমরা পার করলাম আমরা এক একটা দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি ঈশ্বর আপনার জীবনে অনেক সমস্যা সংকট আসতে পারে কিন্তু প্রভু যিশু আপনার সঙ্গে আছেন প্রভু আপনার সঙ্গে আছেন প্রভু আপনাকে কখনো ছাড়বেন না প্রভু যিশু ভালোবাসেন Thank you, Jesus. Thank you, Jesus. राह अंधेरी है कोई ना ठिकाना दूर सितारा चमके वही तुम है ना
राह अंधेरी है, कोई ना ठिकाना, दूर से तारा चमके वही तुम ठहरना, यही मेरी मंजिल, यही है सहारा। राही चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। থ্যাংক ইউ প্রভু, তুমি কত মহান। থ্যাংক ইউ জিসাস, প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। कहीं तुम भटक ना जाना, यही है वो रास्ता, ले जाएगा तुझको मिलने दुनिया से राजा से। कहीं तुम भटक ना जाना, यही है वो रास्ता, ले जाएगा तुझको मिलने दुनिया के राजा से। यही तेरी मंजिल, यही है सहारा। राही चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। प्रभु तेरे जो साथ है, राही चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। প্রভু সত্যি প্রভু তুমি কত মহান, তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি আজকের এই সুন্দর দিনের জন্য। প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তুমি আমাদের হৃদয়কে দেখছো প্রভু যিশু। আজকে কত মানুষ তারা আতঙ্কগ্রস্ত আছে প্রভু, আমি সেই বালা শহরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, আমি বালের শহরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশু। আমি উড়িষ্যাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশু। আমি গঙ্গোপসাগরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমরা কাকদ্বীপকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমরা প্রভু দীঘাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশু। আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশু। আমরা ডেডিকেট করছি পুরুলিয়াকে, বাঁকুড়াকে আমরা তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশু। আমরা ডেডিকেট করছি ঝাড়খণ্ড, ছত্তিশগড়কে প্রভু যিশু। আমরা ডেডিকেট করছি পারাদ্বীপকে প্রভু যিশু। আমরা ডেডিকেট করছি তোমার কাছে বাংলাদেশ প্রভু। আমরা কলকাতাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আজকে প্রত্যেকটা মানুষ তারা আতঙ্কগ্রস্ত প্রভু। এই ইয়াসকে প্রভু তুমি যিশুর নামে কন্ট্রোল করো রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু। এই ঝড়ের গতিবেগকে প্রভু যিশুর নামে তুমি কন্ট্রোল করো রাইট নাও। থ্যাংক ইউ জিসাস, আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু।
তুমি এই ঝড়কে প্রভু তুমি শান্ত করো প্রভু, স্বাভাবিক করো, এবং সমুদ্রের গর্ভে সেই ইয়াসকে প্রভু যিশুর নামে ডিস্ট্রয়েড করো প্রভু, এবং সকালে প্রভু তারা ঈশ্বরের মহিমা কীর্তন করবে প্রভু, তারা তোমায় ধন্যবাদ দেবে। সত্যি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, ইসরায়েলের রক্ষক প্রভু তিনি নিদ্রা যায় না, সদা সর্বদা তিনি জাগ্রত খ্রিস্ট। প্রভু আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশু, তুমি কত মহান ঈশ্বর প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু রাইট নাও। প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু এই মুহূর্তে প্রভু সেই সিস্টার রোসলিন দত্তকে প্রভু, সেখানে প্রভু সেই উড়িষ্যা ডিস্ট্রিক্টে আছে প্রভু সিস্টার রোসলিন, তার মেয়ে, তার নাতি এবং তার জামাইকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তুমি রক্ষা করো উড়িষ্যার অঞ্চলকে প্রভু যিশুর নামে তুমি রক্ষা করো প্রভু। সেই জন্য তোমার গৌরব তোমার প্রশংসা করছে। নর্থ বেঙ্গল প্রভু সেই কালিয়াগঞ্জে তার ছেলে আছে, আমি রোনাল্ড এবং তার ওয়াইফ আমি যিশুর নামে সমর্পণ করছি, তুমি রক্ষা করো প্রভু। প্রার্থনা করি প্রভু মার্গারেট বিশ্বাসকে, এবং বিশেষ করে প্রার্থনা করি প্রভু তুমি আশীর্বাদ করো তার ভাইদেরকে, তুমি আশীর্বাদ করো যারা শিলিগুড়িতে আছে দাদাদেরকে প্রভু যিশুর নামে প্রোটেকশন দাও প্রভু। আমি রবি বানসারিয়াকে রাখছি প্রভু, সেই পুরুলিয়া ডিস্ট্রিক্টকে রাখছি প্রভু যিশুর নামে। রবি বানসারিয়া, সিস্টার উর্মিলা বানসারিয়া, তার ওয়াইফ সবিতা এবং তার মেয়ে বিশেষ করে এবং সমিয়েলকে রাখছি প্রভু, সেই পুরুলিয়াকে প্রভু যিশুর নামে ডেডিকেট করছি প্রভু, তোমার প্রোটেকশন দাও। আমি এই মুহূর্তে প্রভু টুম্পা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি, সেও চিন্তিত আছে প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে টুম্পা হাজরাকে তুমি প্রোটেক্ট করো প্রভু। সেবাস্টিন মিলান পাড়ইকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তাকেও তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে তুমি প্রোটেক্ট। ঈশ্বর প্রভু মিনাল পাড়ইর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু শুভ্রমকে রাখছি প্রভু, শুভঙ্কর ভুঞ্জিয়াকে রাখছি প্রভু, সে প্রার্থনা চেয়েছে প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে শুভঙ্করের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। এই মুহূর্তে প্রভু যিশুর নামে তার যা কিছু ডিফিকাল্টি যা কিছু আছে প্রভু রাইট নাও ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নেম প্রভু। শুভঙ্করের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। প্রার্থনা করি প্রভু সোনিয়া সানিয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। তুমি প্রোটেক্ট করো তার ফ্যামিলি, তার পরিবারকে, সোনিয়া সানিয়েলের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু প্রবীর পাড়ইকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। আজকে প্রভু সেই যে হুগলিতে প্রভু যে টর্নেডো এসেছিল প্রভু, আমি সেই হুগলিকে তোমার কাছে ডেডিকেট করছি, ব্যান্ডেলকে হালি শহরকে তোমার কাছে ডেডিকেট করছি, ব্রাদার প্রবীর পাড়ইকে তোমার কাছে সমর্পণ করছি, রেভারেন্ড মিনতি পাড়ইকে তার পরিবারকে আমি ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি প্রোটেক্ট করো যতজন বিশ্বাসী আছে প্রভু, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ, তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও প্রভু যিশুর নামে। আমি ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। ব্রাদার সুজিত ভৌমিক প্রভু সে চিন্তিত আছে প্রভু, বিশেষ করে প্রভু এক এক সময় প্রভু সে চিন্তা করছে প্রভু তার পরিবারে যা কিছু ডিফিকাল্টি প্রভু, যা কিছু সংসারের ডিফিকাল্টি চলছে প্রভু, তুমি দেখছো প্রভু রাইট নাও, তুমি তাদের প্রার্থনা উত্তর দাও। সুপ্রিয়, গীতা, গলু তারাও যে পরিস্থিতির মধ্যে আছে প্রভু আমি তোমার কাছে রাখছি প্রভু, তুমি ওভারকাম করো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রভু যিশুর নামে। তুমি তাদের রাস্তা খুলে দাও, তাহলে যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার বরুণ দত্তকে রাখছি প্রভু, আমি তার হাজবেন্ড, তার ওয়াইফ, তার ছেলেকে রাখছি প্রভু, তুমি তোমার প্রোটেকশন দাও প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু।
আমি ভিক্টর চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। তার ওয়াইফ শিলাকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি প্রোটেক্ট করো প্রভু, তুমি তার মিনিস্ট্রি কাজকে তুমি আশীর্বাদ করো, অ্যাবান্ডেন্ট ব্লেসিং দাও প্রভু রাইট নাও। তার শরীর স্বাস্থ্য যা কিছু চিন্তার মধ্যে আছে, ডিফিকাল্টির মধ্যে আছে প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু। ভিক্টর চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস। আমি সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। সুমিতা দের জীবন, ব্রাদার প্রশান্ত এবং তার মা বিনাপাড়ির জীবনকে তুমি জানো प्रभु, तुम्हें आशीर्वाद कर, तुम्हारा अनुग्रह भरिए दाओ प्रभु। बिना क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहे हैं। इस वक्त प्रभु उस परिवार को छू ले प्रभु, जो समस्या उसके जीवन में है, परिवार में है प्रभु, यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु तेरे सरिया में। थैंक यू जीसस। আমি পিটার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। পিটার দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি ঝুমাকে রাখছি, তার সন্তানকে রাখছি, তার মাকে রাখছি, পিটারের মাকে প্রভু। তুমি তাদের যে বুটিকের বিজনেস যে ডাউন যাচ্ছে প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু তুমি অনুগ্রহ করো। আমি মমতা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার প্রণব কাশ্যপকেও রাখছি প্রভু, বিশেষ করে সে চিন্তিত তার মেয়ে জামাইয়ের জন্য। আমি তার জীবনকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। ঈশ্বরের বাক্য বলছে কোন উৎপাত তোমার দাম্মুর নিকটে আসবে না প্রভু, যিশুর নামে তুমি প্রোটেক্ট করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু। আমি প্রার্থনা করি প্রভু সুমিতা মন্ডল হালদারকে, সেই পরিবার, সেই অঞ্চলকে, সুমিতার মাকে প্রভু, পুষ্পলতাকে প্রভু, এবং তার মেয়ে সুজাতাকে প্রভু, তার ভাই রাজুকে, রাজুর ওয়াইফ এবং জেকবকে তোমার কাছে রাখছি। সেই বাড়িকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যিশুর রক্তে বন্ধ করছি। তোমার প্রোটেকশন সুরক্ষা দাও। সেই অঞ্চলের প্রত্যেকটা ঘরকে আমি ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি রক্ষা করো, যেন তারা তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু, যিশুর নামে। সুনিতা হাজরা যেন তোমার গৌরব করতে পারে, তুমি তাদের জীবনকে তুমি দেখছো প্রভু, যারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে এবং সর্ব অবস্থার মধ্যে তোমার গৌরব করতে পারে। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি যেন সে তোমার গৌরব করতে পারে। তুমি তার বাইরে যা ভিতে আসা রক্ষা করছো প্রভু, যিশুর নামে 1000 গুণ আশীর্বাদ করে। তার পরিবার, তার ফ্যামিলিকে আমি ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। আমি শুভ্র মাকালকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। শুভ্র মাকালের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। মোনালি মাকালের জীবনকে তোমার কাছে রাখছি। সেও যে চিন্তিত আছে প্রভু, প্রত্যেকটা পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, সেই অঞ্চল, সেই জায়গাকে আমি যিশুর নামে প্রোটেকশন দিল, তারা যেন তোমার গৌরব করতে পারে। ব্রাদার দিলীপ কুমার দাসকে, তার পরিবারকে আমি ডেডিকেট করছি। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, যিশুর নামে প্রোটেকশন দাও। তার ওয়াইফ, তার মেয়ে, জামাই এবং ছোট্ট বাচ্চাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। সেই অঞ্চলকে প্রভু, যিশুর নামে ব্রাদার দিলীপ কুমার দাস যেন তোমার গৌরব করতে পারে। আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি। তার মাকেও আমি তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে প্রার্থনা করি তাদের বোনেদেরকে আমি প্রত্যেক জনকে সমর্পণ করছি। বোনের হাজবেন্ডদেরকে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি তনুকে, মৌসুমীকে, গোপালকে, তাদের পরিবারকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। তারা যেন তোমার মহিমাকে, তো সেই ঘর, সেই অঞ্চলকে আমি যিশুর নামে বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রভু তুমি অনুগ্রহ করো। রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু। সত্যি প্রভু তুমি তাকে কত আশীর্বাদ করেছো, তোমার সে ধন্যবাদ করছে। গার্গীকে তুমি সম্পূর্ণ সুস্থ করেছো এবং তার সবকিছু প্রভু সেই নেগেটিভ উত্তর এসছে প্রভু, যিশুর নামে ধন্যবাদ করি প্রভু। এবং প্রার্থনা করি প্রভু ঝুমুর বসাককে রাখছি, তুমি তার আশীর্বাদ করো, তাকে তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো। সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু, যিশুর নামে তুমি তাকে প্রোটেক্ট করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস। সিস্টার মাধবী চৌধুরীকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। সিস্টার মাধবী চৌধুরী যেন তোমার গৌরব করতে পারে। তুমি বাইরে যাওয়া ভিতে আসা রক্ষা করো। প্রার্থনা করি প্রভু তার মেয়ে জামাইকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো যেন লেউনি এবং তাদের পরিবার যেন তোমার গৌরব করতে পারে प्रभु यीशु नामे तुम्हें तादेरके ब्लेस करो प्रभु। आरती क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहे इसी बात प्रभु, उस परिवार को, उस अंचल को तेरे हाथों में समर्पित कर रहे प्रभु, उस घर को भी चारों तरफ यीशु का लहू का बेड़ा हम लगा रहे प्रभु।
काल जो प्रभु जो तूफान आने वाला उस घर को रक्षा करने वाला परमेश्वर प्रभु यीशु है। ओ अंचल में जितना घर प्रभु यीशु के लहू से हम बेड़ा लगा रहे प्रभु, और जी प्रभु तेरे महिमा करे, उसके परिवार को तेरे सामर्थ्य तेरे अनुग्रह से भर दे प्रभु। আমি সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, এবং তার হাজবেন্ড সুমনাকে, জেকবকে, তাদের বাচ্চাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু সুমনা দেকে তোমার কাছে রাখছি প্রভু, তার বাবা মাকে প্রভু, তারাও চিন্তিত আছে। আমি সেই জায়গাকে ঈশ্বরের বাক্য যোহন 14:1 বলছে তোমার হৃদয় উদ্বিগ্ন নয়। সুমনা তার বাবা মাকে তোমার সান্ত্বনা, তোমার অনুগ্রহ করো প্রভু যিশুর নামে। কোনো বিপর্যয় যেন সেই খড়গপুরে না আসে প্রভু, সেই খড়গপুরের অঞ্চলকে আমি যিশুর নামে বন্ধন করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস প্রভু, সুমনা যেন তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি রেবতী বাগকে তোমার কাছে ডেডিকেট করছি, রেবতী বাগের তার পরিবারকে সমর্পিত করছি। তুমি তার বাইরে যা বিদ্যাশা রক্ষা করো, রেবতীর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন রেবতী বাগ তোমার মহিমা কীর্তন করতে পারে। ইয়েস জিসাস, তুমি তাকে দেখছো, তার বিশ্বাস দেখছো প্রভু যিশুর নামে, তুমি তাকে সাহায্য করো। আমি পরিণীতা সর্দারকে রাখছি প্রভু, আমি সেই কেষ্টপুর অঞ্চলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রার্থনা করি প্রভু তার মা মনিকা সর্দারকে, অ্যান্ড্রুস ব্রাদার, এবং আমি পরিণীতার হাজবেন্ড ব্রাদার অ্যান্ড্রুসকে, অ্যান্ড্রুসের বাবা মাকে, আমি সেই ঘরকে, সেই অঞ্চলকে আমি যিশুর নামে বন্ধন করছি। আমি রেভারেন্ড সুজয় সরকারকে, মৌকে, তাদের সন্তানকে, সেই মন্ডলী যতজন সভ্য আছে প্রত্যেকজনকে, পাস্টার বাপ্পাকে তোমার কাছে ডেডিকেট করছি বাবু যিশুর নামে। তুমি স্পর্শ করো, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস। আমি ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, তুমি আত্মার চালনা দাও। ব্রাদার ইন্দ্রজিৎ সরকার, তাদের সন্তান প্রত্যেকজনকে তুমি প্রোটেকশন দাও, তুমি আশীর্বাদ করো। সেই বাড়ি, সেই ঘরকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি আয়ুষ মজুমদারকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। ব্রাদার আয়ুষ মজুমদার যেন সে তোমার গৌরব করতে পারে। ইয়েস জিসাস, আজকে যখন তোমার কাছে এসছে তুমি তার জীবনে আশীর্বাদের দরজা খুলে দাও প্রভু রাইট নাও। থ্যাংক ইউ জিসাস। রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, রুমা ঘোষের জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে তত্ত্বাবধান করছো যেন রুমা তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। আমি রিনা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট না প্রভু যিশুর নামে। রিনা দাস যেন তোমার গৌরব করতে পারে, তুমি তার বাইরে যাও বিদ্যাশা রক্ষা করো, তুমি তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। ব্রাদার পূর্ণেন্দু দাসকে তোমার কাছে রাখছি প্রভু, সে প্রভু সেই দুর্যোগের সঙ্গে মোকাবেলা করছে প্রভু, প্রত্যেকটা মুহূর্ত যে সে ডিউটি দিচ্ছে প্রভু, সেই নামখানা, সুন্দরবন, বিভিন্ন জায়গায় প্রভু তুমি তাকে শরীর স্বাস্থ্য এবং বিশেষ করে প্রার্থনা করি তারও ঘর সেই বাঁধের দিকে প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি সেই বাঁধকে তুমি রক্ষা করো, সেই বাঁধকে তুমি চালনা করো প্রভু। আমি এই মুহূর্তে পূর্ণেন্দু ভাইয়ের জীবনকে রাখছি প্রভু, আমি তার জীবন, তার পরিবার, সেই অঞ্চলের প্রত্যেকটা ঘরকে, প্রত্যেকটা বাড়িকে তোমার কাছে রাখছি। কেননা প্রভু পূর্ণেন্দুর সেই বাঁধের সাইডেই তার ঘর, আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি, তোমার প্রোটেকশন দাও প্রভু যিশুর নামে। আমি স্বপন হালদারকে রাখছি প্রভু, পাস্টার স্বপন হালদারকে প্রভু প্রার্থনা করি প্রভু, বিশেষ করে প্রভু তাদের সেই গায়নকে রাখছি প্রভু, সুমিতা গায়নের প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তাহলে তারা যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। যে কুশাধ্যক্ষকে রাখছি প্রভু, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যতজন প্রভু তারা আশ্রয় নিয়েছে প্রভু, তাদের রক্ষণাবেক্ষণ করো, এবং তাদের যা কিছু প্রয়োজন প্রভু যিশুর নামে যেন আমরা প্রার্থনা করি প্রভু, তুমি জিহ্বা যিনি জুগিয়ে দেবে প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। পাস্টার অভিজিৎ মজুমদারকে তোমার কাছে সমর্পণ করছি, বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করো। তার মা তৃপ্তি মজুমদারকে জিজ্ঞাসা করছি, সেই পুরুলিয়া অঞ্চলকে আমি যিশুর নামে বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ব্রাদার শুভেন্দু ব্যানার্জিকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, এবং বিশেষ করে প্রার্থনা করি প্রভু শিলিগুড়ি অঞ্চলকে তুমি প্রটেক্ট করো, তুমি রক্ষা করো। তার ওয়াইফকে বিশেষ করে গত বছরে প্রভু তাদের ঘরেতে জল ঢুকে গেছিল, আমি যিশুর নামে প্রার্থনা করি ব্রাদার শুভেন্দু বাবু যেন সে তোমার গৌরব করতে পারে। মৌয়া তার হাজবেন্ডকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। শম্পা দাসকে তোমার কাছে রাখছি, সে যে চিন্তিত আছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু শম্পা দাসের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি, তার বোনকে তোমার কাছে রাখছি প্রভু, তার পরিবারকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো প্রভু।
থ্যাংক ইউ জিসাস। আশিস কাশ্যপ এবং রঞ্জনা কাশ্যপের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু। ইয়েস প্রভু, থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু। রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপ, তার মেয়ে জামাইকে প্রত্যেক জনকে আশীর্বাদ করো। তার ছেলে বাইরে আছে প্রভু, তুমিও তাকে প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। আমি অনিতা সরকারকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে। অনিতা সরকার যেন তোমার গৌরব করতে পারে। তুমি তার বাইরে যাওয়া বিদ্যাসা রক্ষা করছো, যেন সিস্টার অনিতা তোমাকে গৌরব করতে পারে। ইয়েস প্রভু, তুমি তাকে আকর্ষণ করেছো প্রভু। সিস্টার এলিজাবেথ রিচার্ডকে রাখছি, তুমি আশীর্বাদ করো। রঞ্জিত রিচার্ডকে রাখছি প্রভু, নাতাশাকে রাখছি, নাতাশার বোনকে রাখছি। সেই ঘর, সেই অঞ্চল, সেই বাড়িকে আমি তোমার যিশুর রক্তে কভারেজ করছি এবং প্রার্থনা করি প্রভু, সেই মাঠের কোণের দিকে তাদের ঘর প্রভু তুমি প্রোটেক্ট করো প্রভু, রাইট নাও প্রভু, যিশুর নামে। সেই অঞ্চলের প্রত্যেকটা ঘরকে আমি যিশুর নামে মতি 8:8 অনুসারে বাঁধছি প্রভু, তুমি অনুগ্রহ। তার সঙ্গে সঙ্গে মৌসুমী বানসারিয়া প্রভু, তাদেরও প্রভু সেখানে ঘর প্রভু তুমি অনুগ্রহ করো, তুমি তাদের প্রোটেকশন দাও প্রভু, যিশুর নামে। তার দাদা এবং বাবাকে এবং বিশেষ করে পিসিকে আমি সেই বাড়িকে, সেই অঞ্চলকে প্রভু যিশুর নামে সমর্পণ করছি, যেন মৌসুমী বানসারিয়া তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ। ব্রাদার পরিতোষ মন্ডলকে তোমার কাছে রাখছি, সেও চিন্তিত আছে প্রভু, তুমি অনুগ্রহ করো। এবং অনিতা মন্ডলকে রাখছি প্রভু, অর্ণবকে রাখছি প্রভু। গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে তোমার পবিত্র আত্মা চালনা করো, যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে। ও প্রভু, আমি এই মুহূর্তে প্রভু তোমার পবিত্র আত্মার চালনা দিচ্ছ প্রভু। প্রার্থনা করি প্রভু, ঈশিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ঈশিতা দাস যেন সে তোমার মহিমা করতে, তার পরিবারকে, তার ফ্যামিলিকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তোমার প্রোটেকশন দাও এবং যেন ঈশিতা তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু আলিলা रब्बा प्रभु राइट नाउ प्रभु सिस्टर रब्बा प्रभु परमेश्वर प्रभु यीशु का आशीष से भरते प्रभु रिसीव द ब्लेसिंग ब्रदर रब्बा प्रभु তুমি অনুগ্রহ করো প্রভু, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। শুভ্রা ঘোষকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো শুভ্রা ঘোষের জীবনকে, তার মেয়ে রিয়াকে, রিয়ার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো, তত্ত্বাবধান করো, যেন রিয়া তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। প্রার্থনা করি प्रभु, তুমি आत्मार चालना दिच्छ प्रत्येकटा मुहूर्त। তুমি पप्पू देवांशी को तेरे हाथों में समर्पण कर रहा है। जो कुछ डिफिकल्टी है प्रभु, जो कुछ चिंता में है प्रभु, यीशु के नाम से प्रभु पप्पू देवांशी का जीवन में, अंजू देवांशी का प्रभु, ईशा कनव और प्रभु सिमरान को भी तेरे हाथों में समर्पण कर रहे। इसी पास घर को प्रभु तेरे हाथों में रख दे प्रभु, यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु। पप्पू देवांशी को बोल रहे तू इधर उधर मत था, क्योंकि परमेश्वर तेरे संग संग है। यीशु के नाम से प्रभु उसको अनुग्रह का दया से भर दे। थैंक यू जीसस, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি রুমি দত্তকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার এই কন্যার জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো। ব্রাদার তরুণ দত্তকে রাখছি, রুমিকে, তাদের সন্তান জন কিং দত্তকে তুমি প্রত্যেক জনকে ভালো রেখেছো প্রভু, যিশুর নামে। তুমি সেই অঞ্চলকে তোমার পবিত্র আত্মার প্রোটেকশন দাও, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। তৃপ্তি রোজারিওকে রাখছি প্রভু, যিশুর নামে আশীর্বাদ করো, তার পরিবার ফ্যামিলিকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। সেই অঞ্চলকেও তোমার পবিত্র আত্মা দিয়ে চালনা করো। পলাশ মন্ডলকে রাখছি প্রভু, সেও চিন্তিত আছে, যেন বাংলাদেশে প্রভু যেন কোন রকম ক্ষয়ক্ষতি না হয় প্রভু, যিশুর নামে প্রার্থনা করি। বাংলাদেশকে তুমি রক্ষা করো প্রভু, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তুমি রক্ষা করো প্রভু, যিশুর নামে প্রার্থনা করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি সুমিতা বিশেষ করে প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে মনীষা দাশগুপ্তকে রাখছি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো। সিস্টার মনীষা দাশগুপ্ত, তার ঘর, তার বাড়ি, তার ফ্ল্যাটকে আমি যিশুর নামে বন্ধন করছি। মনীষা দাশগুপ্তকে তুমি অনুগ্রহ করো, তার মেয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারাও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। তন্দ্রা মল্লিককে রাখছি, দোয়েতার হাজবেন্ডকে এবং ব্রাদার জয়ন্ত বাবুর জীবনকে তুমি প্রোটেক্ট করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় मानसी जायसवाल को तेरे हाथों में समर्पित कर रहा प्रभु,
अंजलि को प्रभु तेरे हाथों में समर्पण करना, अनुराग को भी तेरे हाथों में समर्पण करना प्रभु, विनोद जी और प्रभु कुसुम जी को भी तेरे हाथों में समर्पण करना प्रभु। शिल्पा जी के जीवन में तू अनुग्रह से भर दे प्रभु, यीशु के नाम से प्रभु। बहुत दिन से प्रभु विनोद जी बैठे प्रभु, उसको दिमाग में प्रभु अगर कुछ काम चल रहा प्रभु, यीशु के नाम से छोड़ के निकाल जा प्रभु, यीशु के नाम से प्रभु तू दया कर प्रभु। हम तेरे हाथों में समर्पण कर रहा प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु, तेरे महिमा प्रशंसा करे। রমিত বিশ্বাসকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। রমিত যে চিন্তিত মধ্যে আছে প্রভু, তুমি তাকে বাইরে যাওয়া ভিতরে প্রোটেকশন দাও এবং প্রার্থনা করি বিশেষ করে আমি সেউসি সেনকে রাখছি, তার মাকে এবং তার সন্তানকে এবং তাদের ভাইদেরকে তোমার কাছে ডেডিকেট করছি, ছোট্ট বাচ্চাকে তোমার কাছে ডেডিকেট করছি, যে চিন্তার মধ্যে আছে প্রভু যিশুর নামে আমি সমর্পণ করছি, যেন সেউসি সেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। ও প্রভু তোমায় ধন্যবাদ দিই। সিস্টার অর্পিতা বসাককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু তুমি অনুগ্রহ করো সিস্টার অর্পিতা বসাক, তার সন্তান রিতমের সন্তানকে, তার ওয়াইফকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি, তাদেরকেও তুমি রক্ষা করো, তারা চিন্তাগ্রস্ত থাকে প্রভু। এই মুহূর্তে সেই অঞ্চলের প্রত্যেকটা ফ্ল্যাটকে আমি যিশুর নামে বন্ধন করছি প্রভু, তুমি প্রোটেকশন দাও যেন তারা সুন্দরভাবে তোমার মহিমা কীর্তন করতে পারে। ইয়েস জিসাস, হালেলুয়া প্রভু, যিশুর নামে সিস্টার অর্পিতা বসাক যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। অর্পিতা কুন্ডুকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো সিস্টার অর্পিতা কুন্ডু, তুমি বাইরে যাও ভিতর রক্ষা করছো সর্ব অবস্থার মধ্যে সিস্টার অর্পিতা কুন্ডুর জীবনকে তুমি দেখছো প্রভু, আমি যিশুর নামে সমর্পণ করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। যতজন প্রভু তারা অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, যারা দেখছে প্রভু, যারা কমেন্ট লিখতে পারছে না प्रभु, তুমি জানো प्रभु তাদের आकांक्षित हृदय प्रभु, हर आदमी को हृदय को तू देख रहे, हर एक आदमी को बोझ को तू जानता है, हर जीवन का परेशानी को देख रहे, तकलीफ को देख रहे प्रभु, जो जीवन का प्रभु, जो किसी को बिजनेस नहीं चल रहा प्रभु, इसी प्रभु बिजनेस को तेरे हाथों में समर्पण कर रहा है, जिसी को जॉब नहीं है, जिसी को पास पैसा नहीं है प्रभु, तेरे हाथों में समर्पण कर रहा है। इसी बात प्रभु सबको तेरे आत्मा से भर दे प्रभु। जो लोग प्रभु अभी बीमारी में पड़ा हुआ प्रभु, यीशु के नाम से प्रार्थना करे प्रभु, तेरे चंगाई दे, बी हील जीसस नेम प्रभु। जो कुछ बीमारी उसको शरीर में है यीशु के नाम से छोड़ के चला जा प्रभु। जो पाकिस्तान से देख रहे प्रभु उसको भी आशीष से भर दे प्रभु। जो इंदौर से देख रहे प्रभु यीशु के नाम से प्रभु तू आशीष कर प्रभु। जो आदमी न्यूयॉर्क से देख रहे प्रभु, प्रत्येक जने न्यूयॉर्केर प्रत्येकटा মানুষকে তুমি আশীর্বাদ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ প্রভু, আমি সমস্ত ভার দিলাম প্রভু। थैंक यू जीसस, थैंक यू जीसस। तेरे आत्मा से भर दे प्रभु सबको, तेरे अनुग्रह से भर दे प्रभु यीशु, तेरे हाथों में समर्पण कर सारे आदर महिमा तुमको दे रहे प्रभु। धन्यवाद करते प्रभु, सबको तेरे आत्मा से भर दे प्रभु, क्योंकि वचन में लिखा करता हूं तेरी चिंता, तू क्यों चिंता करता है। सब कुछ तेरे हाथों में समर्पित कर रहा है, सब कुछ जीवन को तू देख रहे प्रभु। हम यीशु के नाम से प्रार्थना करें प्रभु, जो लोग जो तेरे पास घुटने में बैठ के रो रहे प्रभु, जो आदमी घुटने में बैठ के तेरे पास प्रार्थना करे प्रभु, सबको प्रार्थना तू सुन ले प्रभु। इसी बात प्रभु उत्तर दे उसको जीवन का प्रभु, उसको आंचू को तू मोस दे प्रभु और बोल देख हम तेरे संभालने वाला परमेश्वर, मैं परमेश्वर प्रभु यीशु हूँ। यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु। আমি রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তোমার সুস্থতা দাও প্রভু যিশুর নামে। রেভারেন্ড সুমিতা ঘোষ যেন তোমার মহিমা করতে পারে, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। যা কিছু সিকনেস, যা কিছু দুর্বলতা প্রভু যিশুর নামে আমি আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু যিশুর নামে। বি হিল জিসাস নেম। রেভারেন্ড সুমিতা ঘোষকে, তার বাবা মাকে, তার পরিবারকে, তোর প্রত্যেক জনকে রাখছি প্রভু। আমি মিনিমাকে রাখছি প্রভু, সুবীর বাবুকে রাখছি, আম্মাকে রাখছি, মাম তাতাই তাদের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। সকল গৌরব তোমাকে দিব। থ্যাংক ইউ জিসাস প্রভু, সমস্ত ভার তোমাকে দিলাম প্রভু। ধন্যবাদ। প্রার্থনা আমি রঞ্জিতা অভিজিৎ মিত্রাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। আমি প্রার্থনা করি প্রভু মধুরিমাকে রাখছি প্রভু, তাদের জীবনকে প্রত্যেক
জনকে তোমার আত্মার চালনা, তাদের বিজনেস যে ডাউন যাচ্ছে প্রভু যিশুর নামে অভিজিৎ মিত্রের জীবনকে তুমি আশীর্বাদ করো। দেবাশিস দাসকে রাখছি প্রভু, কুমকুমকে রাখছি প্রভু, এবং বিশেষ করে দেবাঞ্জন দাসের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা করি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু অপর্ণা দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও অপর্ণা দত্তের মধ্যে যে চিন্তা চলছে প্রভু, যে সংশয় আছে প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। তুমি তোমার বাক্যের মধ্যে লেখা আছে, তুমি মহাভয় ভীতিকে নিরাশ হয়ে না, বলো বানাও, সাহস করো, কেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি প্রভু যিশু। সিস্টার অপর্ণা দত্তের জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো প্রভু, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। সমস্ত ভার তোমাকে দিলাম, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভু যিশুর নামের প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকের এই সুন্দর দিনে আমরা যখন প্রভুর সান্নিধ্যে এসেছি, আজকের যে সাবজেক্ট, যে হোয়াট ইজ দ্য সালভেশন, এই সালভেশন আমরা সেই পার্ট 3 নিয়ে আজকে আলোচনা করব। আর গতকাল হোয়াট ইজ দ্য সালভেশন, পরিত্রাণ কি, এই বিষয়ে আমরা অনেক কিছু জেনেছি। আজকে বিশেষ করে হোয়াট ইজ দ্য সালভেশন, পরিত্রাণ কি, এবং ঈশ্বরের বাক্য বলছে যে পরিত্রাণ একটা সম্পূর্ণ বিশ্বাসের উপরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা, তাই না? ঈশ্বরের বাক্য বলছে যে কেউ মুখে স্বীকার করে, হৃদয় বিশ্বাস করে প্রভু যিশু পুনরুত্থিত, সেই পরিত্রাণ পেয়েছে। তাহলে আজকে আপনার জীবন পরিত্রাণ পেয়েছেন কিনা সেটা আপনি উপলব্ধি কিভাবে করতে পারবেন? আপনি কতটা প্রভুর সঙ্গে যুক্ত আছেন, এইটা আমাদের বোঝা যায়। আজকে বর্তমানে অনেক মানুষ কিন্তু ব্যস্ত, সবাই ব্যস্ত। যারা বিজনেস করছে তারা ব্যস্ত, যারা অফিসে কাজ করছে তারা ব্যস্ত, যারা স্কুলে পড়াচ্ছে তারা ব্যস্ত, যারা পড়ছে তারাও ব্যস্ত, যারা ঘরে কাজ করছে তারাও ব্যস্ত, সবাই ব্যস্ত। আর শয়তান ওই ব্যস্ত জায়গাটাকে শয়তান দেখতে চায়। কেননা শয়তান, যদি আপনি ঘরের যদি কোনো কাজ করেন, শয়তান আপনাকে প্রত্যেকটা মুহূর্ত ব্যস্ত রাখবেন যাতে আপনি বাক্যপাঠ না করেন। আপনি সারাদিন সংসারে কাজ করছেন, আপনি এত ব্যস্ত করে দিয়েছেন যাতে আপনি যে বসে কিছুটা সময় ঈশ্বরের বাক্য পড়বেন, দেখবেন পড়ার সময় পাচ্ছেন না, আপনি এত ব্যস্ত। যারা কাজ করছে, আর প্রত্যেকটা মুহূর্ত যারা কাজ করছে, কাজে এমন ব্যস্ত আপনি ঈশ্বরের সান্নিধ্যে বসবার সময় পাচ্ছেন না। আপনি অনেক কথা বলছেন, আপনি অনেক কিছু করছেন, কিন্তু কর্মব্যস্ততার জীবনে আপনি ঈশ্বরের সান্নিধ্যে বসতে পারছেন না। আজকে হোয়াট ইজ দ্য সালভেশন, এই সালভেশন সম্বন্ধে বলতে গেলে, যখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, বাইবেল আমাদের বলছে যে প্রার্থনা সুগন্ধীয় ধূপ স্বরূপ প্রভুর কাছে পৌঁছায়। একটা সুগন্ধীয় ধূপ কখন সেই প্রভুর কাছে পৌঁছায়, কি কি করণীয়? আজকে বিশ্বাসীর জীবনে যারা সালভেশন পেয়েছে, বিশ্বাসীর জীবনে আপনার কি কি করণীয়? যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, বিশ্বাসীর জীবনে কি কি করণীয় যে আপনার প্রার্থনা সুগন্ধীয় ধূপ স্বরূপ প্রভুর কাছে পৌঁছায়? সেখানে কি কি করণীয়? আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনে করণীয় কি? আপনি যে প্রার্থনা করছেন, আপনি একজন বিশ্বাসী, হ্যাঁ, আপনার প্রার্থনা সুগন্ধীয় ধূপ স্বরূপ প্রভুর কাছে যে পৌঁছাবে, তার জন্য আপনাকে কি কি করণীয়? কেউ যদি অনলাইনে আছেন, আপনি ডাইরেক্ট আসতে পারেন, ফোনে কথা বলতে পারেন, এবং না হলে আপনি কমেন্ট করতে পারেন। ডাইরেক্ট আমাদের নাম্বারে ফোন করতে পারেন। একটা প্রার্থনা সুগন্ধীয় ধূপ স্বরূপ প্রভুর কাছে যে পৌঁছায়,
তার জন্য নিজেকে কি কি করতে হবে? কেউ যদি অনলাইনে আপনি উত্তর দিতে চান 9903111325 9433536699 এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন। কেউ যদি বলতে চান, কিভাবে আপনার প্রার্থনা সুগন্ধীয় ধূপ স্বরূপ প্রভুর কাছে পৌঁছায়। আজকে যে সাবজেক্ট আমরা হোয়াট ইজ সালভেশন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেউ যদি আছেন আপনি উত্তর দিতে পারেন। হ্যাঁ, জয় যিশু। সিলভেস্টার মিলন ভাই বলছেন স্যার। হ্যাঁ, বলো। সর্বপ্রথমে আমাদের সকালে উঠে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে এবং তারপর আমাদের সকল কাজ করতে হবে। আর সর্বসময় আমাদের ঈশ্বরকে সঙ্গে রাখতে হবে। আর ঈশ্বরের যেটা আজ্ঞা সেই বিধিমতো আমাদের চলতে হবে। আর ঈশ্বর হচ্ছে অন্তর্যামী ঈশ্বর। আর আমরা যখন প্রার্থনা করা হয়, ঈশ্বর আমাদের অন্তর দেখেন, আমরা অন্তর দিয়ে প্রার্থনা করতে হবে। এটা আমাদের প্রথম করার। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা সেবাস্টিন মিলাল পারোই আমরা কথা শুনলাম। আমরা সিস্টার অর্পিতা বসাক লিখেছেন, হ্যাভ এ ফেথ ফুল সারেন্ডার, যেন সম্পূর্ণ বিশ্বাসে এবং সম্পূর্ণ সমর্পণ যখন আমরা করব, আর তখন আমাদের প্রার্থনা সুগন্ধীয় ধূপ স্বরূপ প্রভুর কাছে পৌঁছাবে। থ্যাংক ইউ সিস্টার অর্পিতা বসাক। আর যদি কেউ কমেন্ট করতে চান বা ডাইরেক্ট অনলাইনে এসে বলতে চান, আর কি কেউ বলতে চান? কেউ যদি বলতে চান আপনি ডাইরেক্ট চলে আসুন অনলাইনে। আর যদি কেউ উত্তর দিতে চান, হ্যাঁ, জয় যিশু, বলুন। দাদা বলছি, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি তো আমার যেটা সামান্য বুদ্ধি, তাতে তো আমি অনেক খ্রিস্টীয় ভাই বোনকে দেখেছি, অনেক পরিবার দেখেছি, তার দেখেছি, কিন্তু আমি দেখেছি সবাই বড় বড়, সবাই বাক্য বলছে, পাঠ করছে, কিন্তু কিছু বলেছে তোমরা অপরকে নিজের মতো প্রেম করো। তা আমি সেই প্রেমটাই তো আজকাল কারণ খুব লোকের মধ্যে দেখতে পাই। কিছু বলেছে আমাকে যদি তোমরা ভালোবাসো তবে তুমি সবাইকে প্রেম করো। তো সেই প্রেমটা সেই কোথায় প্রেম? সবাই নিজের বাড়ি, নিজের ঘর, নিজের আত্মীয় স্বজন। তো কিছু বলছেন প্রেম সব থেকে শ্রেষ্ঠ। আজকে আমি যতই বাইবেল পড়ি, আমার বাইবেলের প্রচুর জ্ঞান, কিন্তু সেই জ্ঞানটা ঈশ্বরের কাছে কিছু কাজে লাগবে না। ঈশ্বর আমার জ্ঞান দেখবে না, ঈশ্বর দেখবে যে আমি মানুষকে সত্যিকারের ভালোবাসছি এবং নিঃস্বার্থ ভালোবাসা। তবেই ঈশ্বর আমার প্রার্থনা নেবেন। এবং ঈশ্বরের যে প্রার্থনা আমাকে ঘটনা যে হৃদয় আত্মার সঙ্গে সত্যভাবে প্রার্থনা করতে হবে। আমার কত মুখে বাক্য আছে, আমি কত সুন্দর কথা বলছি, আমার গানের গলা কেমন, ঈশ্বর আমরা কোনো ব্যবধান করবেন না। ঈশ্বর দেখবে যে তার সন্তান সত্যিকারের ঈশ্বরের যে পথ, সেই পথটা ফলো করছে কিনা, তবে ঈশ্বর আমার প্রার্থনা শুনবে। ঈশ্বর আমার কোনো ধারা, কোনো বক্তৃতা ঈশ্বর কোনো শুনবে না। ওকে, থ্যাংক ইউ অভিজিৎ বাবু। গড ব্লেস ইউ। ওকে দাদা, থ্যাংক ইউ। আর যদি আপনাদের মধ্যে আর কেউ বলতে চান, আজকে আমরা বিশেষ করে যে আমরা পরিত্রাণ প্রাপ্ত, আমরা সবাই নিজেরা বলি যে আমরা ইউ আর দ্য সেভড, আমরা পরিত্রাণ প্রাপ্ত। একটা ধূপকাঠি যখন আমরা জ্বালাই আর সেই সুগন্ধিও একটা ঘরে ভরে যায়, বা যেই স্থানে ধূপকাঠিটা জ্বলে সে আশেপাশে লোকেরা জানতে পারে যে এই বাড়ি থেকে এই ধূপকাঠিটা জ্বালানো হয়েছে, যে কোনো জায়গায়। কিন্তু ধূপকাঠি শুধু জ্বলাটা নয়, ধূপকাঠি আছে, কিন্তু ধূপকাঠির মধ্যে অনেক কিছু জিনিস বৈশিষ্ট্য আছে যেটা তার সেন্টকে বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে, যদি আর কেউ বলতে চান,
আমাদের সুন্দর সিস্টার, থ্যাংক ইউ সিস্টার অপর্ণা দত্ত, খুব সুন্দর একটা তিনি কথা লিখেছেন যে যে বিশেষ করে জ্বলার জন্য তার যেগুলো আছে তার প্রত্যেকটা মুহূর্ত অনেকটাই কথা লিখেছেন। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন আমাদের মধ্যে অনেকগুলো গুণের কথা বলেছেন সিস্টার অপর্ণা দত্ত। বিশেষ করে আমরা চাই, কেননা যেহেতু অনেক ছোট লেখা, বোঝা যাচ্ছে না অনেকটা লেখা, তাই বিশেষ করে ধন্যবাদ দিই যে গুণ, একটা ধূপ, আমরা দেখি ধূপটাকে, কিন্তু ধূপের মধ্যে অনেকগুলো জিনিস থাকে। কি থাকে? ধূপের কাঠির উপরে কালো রঙের একটা মশলা থাকে, হ্যাঁ, তারপরে যেই মশলার ওপরে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, সেন্ট দেওয়া থাকে, কাঠি দেওয়া থাকে, তখন কিন্তু সেইটা কিন্তু মানুষের কাছে স্প্রেড করে। ঠিক সেইভাবে একটা বিশ্বাসীর জীবনে প্রার্থনা থাকবে, বাক্যপাঠ থাকবে, হৃদ্যতা থাকবে, প্রেম থাকবে এবং অপরের জন্য চিন্তা থাকবে, অপরের জন্য তার বোঝা থাকবে। এই অনেকগুলো গুণ আছে যেটা আপনারা আরো জানতে পারবেন। এই সমস্ত গুণ যখন আপনার মধ্যে থাকবে, আর যখন আপনি সেই হৃদয় খুলে যখন প্রভুর কাছে প্রার্থনা করবেন, সেটা সুগন্ধীয় ধূপ স্বরূপ মানুষের কাছে যায়। আমরা মানুষরা কি করি? আমাদের জীবনটা হচ্ছে গতানুগতি, আমাদের জীবনটা হচ্ছে ঠিক আছে, আমি খ্রিস্টান পরিবারে জন্মেছি, ইউ আর দ্য সেম না। তাই আজকে যতজন আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে এমন একজনের নাম বলবো, আর সে প্রত্যেকটা মুহূর্ত কর্নেলিয়াসের নাম আপনারা শুনেছেন। কর্নেলিয়াসকে ঈশ্বর দর্শন দিয়েছিল যে কর্নেলিয়াস, তোমাকে এই পথে যেতে হবে, আর একজন তিনি এই পরিস্থিতির মধ্যে পড়ে আছে। স্যালভেশন, দেখো, মানুষ যখন আমরা প্রভুর সান্নিধ্যে বসি, ঈশ্বর আপনাকে দর্শন দেবেন, বার্ডেন দেবে, বোঝা দেবে। আমরা সবাই বিশ্বাসী হতে পারি, সবাই আমরা বলতে পারি যে হ্যাঁ, আমি উদ্ধার পেয়েছি, আমি স্যালভেশন পেয়েছি। কিন্তু যে মানুষকে ঈশ্বর দেখিয়ে দেবে এই যে বার্ডেন, এই যে বোঝা, যে মানুষের জন্য আমাকে কিছু করতে হবে, এগিয়ে যাওয়া, আজকে কিন্তু অনেক কম। আমরা একটা বাক্য যদি দেখি, সেখানে 1 এবং 2 পদে ঈশ্বরের বাক্য পেরিত যদি খুলি, আর সেখানে আমরা দেখব ঈশ্বরের বাক্য পেরিত তার 1 অধ্যায়, আমরা দেখব ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। পেরিতে চলে যাই যে বাইবেল আমাদের কি বলছে, আমরা দেখব। পেরিতে ঈশ্বরের বাক্য আমরা একটু দেখছি, যেহেতু আজকে একটু নেটের প্রবলেমের জন্য আমি টিভিটাকে চালাতে পারছি না। আমরা দেখি পেরিত তার 10 অধ্যায় 1 এবং 2 পদ পেয়েছি। পেরিত কা কাম 10 অধ্যায় 1 और 2 পদ। এখানে লেখা আছে, এবং কৈশোরাতে কর্নেলিয় নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি ইতালীয় নামক সৈন্য দলের একজন। এখানে 10 অধ্যায় 1 পদ আমরা যদি দেখি, 1 এবং 2, আর সেখানে কি বলছে যে এখানে বলছে, হে তিমোথীয় পেরিত 10 অধ্যায় আমি 1 পদে পড়ছি। আর সেখানে বলছি যে ছিলেন তার ইতালি নামে একজন শতপতি, তিনি ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরে ভয় করিতেন। তিনি লোকদিগকে বিস্তর দান করিতেন এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন। দেখুন, তাহলে এই কর্নেলিয়র কি কি গুণ? তিনি একজন কি ছিলেন? দেখুন, তিনি একজন ঈশ্বরের ভক্ত ছিলেন। আমরা সবাই বলি যে আমি প্রভু যিশুর একজন ভক্ত, বা আমি একজন প্রভু যিশুর একজন শিষ্য, বা আমি একজন প্রভু যিশুর ফলোয়ার, অনেক কিছু বলতে পারে। এখানে সেই কর্নেলিয় একজন ভক্ত ছিলেন এবং পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন। সব থেকে গুরুত্বপূর্ণ, আজকে যারা আমরা স্যালভেশন পেয়েছি, আমরা ম্যাক্সিমাম ঈশ্বরকে ভয় করি না।
আর এর ফলে আমরা কিন্তু আমাদের স্বেচ্ছাচারিত জীবনে যা ইচ্ছা পারি আমরা সেটাই করি। কোনো সময় আমার সুবিধা মতন আমি প্রভুর কাছে আসি, আমার যখন সুবিধা মুটে যায় আমি প্রভু থেকে সরে যাই। আবার কোনো দরকার পড়লে প্রভুর কাছে এসে কাকুতি মিনতি চোখের জলে প্রার্থনা করি, যখন আমাদের সমস্যা মিটে যায় আবার প্রভু থেকে সরে যাই। আমরা মতলবের জন্য প্রভুর কাছে আসি। তবে এখানে আছে যে তারা সেই কর্নেলীয় ঈশ্বরে ভক্ত ছিলেন, দ্বিতীয় ছিল ঈশ্বরকে ভয় করিতেন, সেকেন্ড, এবং তৃতীয় কি করতেন, বিস্তর দান করিতেন। আজকে আমাকে মাস্কাট থেকে একজন ভদ্র লোক ফোন করেছে, আর সে প্রত্যেকটা মুহূর্ত তিনি প্রার্থনা নেন। আর তিনি আমাকে আজকে সেই মাস্কাট থেকে, সেই দুবাই থেকে আমাকে ফোন করে বলছে, ব্রাদার অনেক অনেক ধন্যবাদ যে আপনি প্রার্থনা করেছেন, আজকে আমার মাকে আমি সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে পেরেছি। প্রভু যিশুর ধন্যবাদ করি, আপনাদের টিমকে আপনারা প্রার্থনা করেছিলেন ধন্যবাদ দিই। এবং সে আমাকে রিকোয়েস্ট করলো, ব্রাদার একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলুন। যে আমার বাড়িতে জন্য প্রত্যেকটা দিন প্রার্থনা রাখবেন। আমি বললাম কেন? বলছে দেখুন, আমার বাড়িতে প্রতি মাসের একটা ডেট, 27 তারিখ থেকে 31 তারিখ বা 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিছু না কিছু এমন ভাবে লোকে অসুস্থ হয়, মানে চিন্তা করা যায় না। 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে এরকম ঘটনা ঘটছে। সেই ভদ্র লোক ফোন করলো। আমি তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি, আমি তখন তাকে বললাম যে আপনি নো ডাউট এটা যখন হয়েছে কি জন্য হচ্ছে আমি বুঝতে পেরে গেছি আপনার ওইটাকে। যদি কিছু না মনে করেন, আপনাকে এতদিন আপনি প্রার্থনা নিয়েছেন, আমি কোনোদিন কিন্তু আপনাকে কিছু বলিনি। আমি একটা কি কথা বলতে পারি? বলছে একদম নির্দ্বিধায় আপনি বলতে পারেন কি কথা। আমি বললাম দেখুন, আপনি কোথায় কে কোথায় কাজ করেন? আমি প্রথম জিজ্ঞেস করলাম কে কোথায় কাজ করেন। সে বললো আমরা দুই ভাই মাস্কাটে দুবাইতে কাজ করি, আরেকজন স্কুল টিচার, সবাই মানে উচ্চ র্যাঙ্কের আছে। কিন্তু তারা উচ্চ র্যাঙ্কে আছে, তাদের সবকিছু আছে, কিন্তু ঈশ্বরের যে প্রাপ্য তারা কোনোদিন দেয়নি। এটা আমি আজকে আমার সাক্ষ্য স্বরূপ বলছি না। এটা আপনারা কখনো এই কথাটা আপনারা কোনো মিস ইন্টারপ্রেট করবেন না। আমি বলছি, অনেক মানুষের কাছে অনেক অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পত্তি আছে, সবকিছু ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ঈশ্বরকে দিতে জানে না। আর আপনি যত দিন ঈশ্বরকে দেননি, আপনি সঞ্চয়কে রেখেছেন, সেই টাকাটাকে লিকেজ যেন তারা প্রকারণ করে হয়ে যাবে। সেটা নয় তো অসুস্থতার মধ্যে আপনাকে টাকা জমা দিতে হবে, নয় সেটা আপনার কোনো ক্ষতিপূরণের জন্য টাকা জমা হবে, নয় সেই টাকাটা হারিয়ে যাবে, নেই সেই টাকাটা মেডিসিন কিনতে হবে, আর এইটা কিন্তু বেরিয়ে যাবে। আপনি ফলো করে দেখুন। কেননা আমি যখন সেই কথাটা বললাম, তখন সেই ভদ্রলোক আমাকে, ব্রাদার আপনি এত বড় কথা বলেন, আমাকে চোখ খুলে দিলেন। শুধু আপনি বলে না, আমাকে আরো অনেক 3-4 জন লোক ভক্ত দাস বলেছিল, তারাও এই কথা বলেছে। আমি এই কথাটা আজকে আমি নিচ্ছি। আপনি প্রার্থনা করুন যেন প্রভু আমার বাড়ি, আমার পরিবারকে রক্ষা করতে পারে। আজকে অনেক মানুষ আছে, আমরা স্যালভেশন পেয়ে গেছি, পাওয়ার পর যে কিছু দেওয়া আমরা যাই না, আমরা সেটা থেকে দূরে সরে যাই। আমরা খুঁজি, আমরা কি করি, যখন কোনো দশমাংশ দিতে চাই, কোনো যখন অর্থ দিতে চাই, তখন আমি মানি ব্যাগটাকে সার্চ করি, কোথায় 1 টাকা, কোথায় 2 টাকার কয়েন, বা কোনো জায়গায় 10 টাকা থাকে, এবং যদি ছেঁড়া থাকে সেইটা আমরা দিই। তাহলে আপনি যদি ছেঁড়া দেন তো রিটার্ন কি পাবেন আপনি? আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে, আমরা দিতে জানি না, আমরা দিই না, সেই জন্য আমরা আমাদের টাকা অসুস্থতার মধ্যে ঢেকে দিচ্ছি, সিকনেসের মধ্যে চলে যাচ্ছে। কেন? তাই আজকে যারা আছেন, এটা আপনি, আবার বলছি, এই কথাটাকে মিস ইন্টারপ্রেট করবেন না। এই কথা মানে আমি আপনাকে বলছি, আপনি আমাকে দিন, আমি তাও বলছি না। আপনি চিন্তা করুন, আপনার ঈশ্বরের বাক্য বলছে আমরা দশমাংশতে ফাঁকি দিই। আমরা প্রভুকে বলছে, তুমি মতি তার 6:33 বলছে, তুমি দাও তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলিয়া দেওয়া যাইবে। আমরা দিতে জানি না, আর সেই জন্য আমরা পাই না। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর, তিনি কত মহান ঈশ্বর, আর তিনি
আজকে যারা এই মুহূর্তে আছে, আপনারা দেখুন, পড়ে দেখুন। আমি আরেকজন পালক আছেন, যিনি আমি করছি না তার নাম, তিনি নাম বলতে বারণ করেছেন। বিশেষ করে সে কোভিড আক্রান্ত ছিল, সেই কোভিড আক্রান্ত সেই পালকের পরিবার আমাকে বলতে বারণ করেছিল, কিন্তু আমি তাদের নাম বলছিলাম। সেই পালক বলছে যে সত্যি আজকে আমি আমার পরিবারে কোভিডের বাড়িতে আমি থেকে ট্রিটমেন্ট করতে পেরেছি, আর সামান্য ওষুধে সুস্থ হয়ে গেছে, এই জন্য আমি প্রভুর কাছে কৃতজ্ঞ। বলছে যদি হসপিটালাইজ হতো আর তার যদি ট্রিটমেন্ট হতো, তাহলে মিনিমাম 3 থেকে 5 লাখ টাকা খরচা হতো সে ট্রিটমেন্টের পেছনে। তাহলে 3 থেকে 5 লাখ টাকা তার যদি তাই হয়, দশমাংশ হয়, কত হবে? 1 লাখ টাকা 10,000 টাকা, 5 লাখ টাকা 50,000 টাকা। প্রভু আমাকে 50,000 টাকা সেভ করেছে, আমি এই 50,000 টাকা আমি প্রভুর জন্য দেবো এবং প্রভুর মহিমা কীর্তন করবো। তিনি এই কথা বলেছেন। আমি সেই পালকের মুখে যখন শুনে আমি অবাক হয়ে গেলাম যে সত্যি তিনি কতটা বিশ্বস্ত। আজকে সত্যি এই টাকা যদি হসপিটালে দিত, তাকে গুনে গুনে 5 লাখ টাকা দিতে হতো, কিন্তু ঈশ্বর তাকে লিকেজ থেকে বাঁচিয়ে দিলেন। সামান্য ট্রিটমেন্টে বাড়িতে সুস্থ এবং প্রভুর গৌরব করছেন। ঈশ্বর মহান ঈশ্বর। আমরা এখানে সেই কর্নেলিয়কে বলছে যাও, সেই লোকের কাছে যাও, দর্শন দিল যে পরিস্থিতি। আজকে দেখুন, আমি এখানে কলকাতায় বসেছি, কিন্তু আপনাকে প্রত্যেকটা মুহূর্ত আপডেট দিচ্ছি বিভিন্ন জায়গায় কাজের। কি করে? কেননা তারা সেই স্বেচ্ছায় বলে তুমি চিন্তা করো না, যাও, আমি তোমাদের সেই অর্থ পাঠাচ্ছি এবং তোমরা তাদেরকে যাদেরকে রাখছো যেন সুন্দরভাবে তারা থাকে। আজকে কাকদ্বীপ, নামখানা, আজকে আমাদের ভাই পুণ্যেন্দু ভাই আছে, আমরা অলরেডি তাদেরকে আমরা পয়সা খেয়েছি। এবার সেটা চিন্তা ভাবনা, আমরা যতদিন সেখানে লোক সেই 70 জন পরিবারকে রাখবো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমি বলছি ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, কেননা আমি জানি আমি যে ঈশ্বরের সেবা করিস তিনি আমাকে লজ্জিত করবেন না। হালেলুয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে কিন্তু আমার কাছে কিছু নেই, কিন্তু আমি বিশ্বাস করি গড সাপ্লাই অল ইউর নিডস। প্রেজ গড, হালেলুয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, আর তিনি আমাকে দিচ্ছেন। আর আমি তাদেরকে বলছি ডোন্ট ওয়ারি, করো। এর পরের চিন্তা কি হবে আমরা সব চিন্তা ভাবনা করছি, আরো কিভাবে করা যায় কাজ, এবং প্রভুর গৌরব করছি। আজকে আমরা বিশেষ করে যে ঈশ্বরের বাক্য আমরা যখন দেখলাম 10 অধ্যায় 2 পদে, তিনি কি বলছেন? এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। সর্বদা তিনি ঈশ্বর ভক্ত ছিলেন, ঈশ্বরকে ভয় করতেন, দান করতেন এবং ঈশ্বরের কাছে সর্বদা তিনি প্রার্থনা করতেন। আজকে আপনি সুগন্ধীয় ধূপ কখন হবেন? যদি আপনার মধ্যে কোনো মেটেরিয়ালস না থাকে, আপনার মধ্যে কোনো ধন্যবাদ যদি না থাকে, আপনার মধ্যে যদি কোনো প্রার্থনা না থাকে, আপনার মধ্যে যদি কোনো বাক্যপাঠ না থাকে, আপনার মধ্যে ঈশ্বরের প্রশংসা যদি না থাকে, আপনার মধ্যে ঈশ্বরের সহভাগিতা যদি না থাকে, আপনার প্রার্থনা কিভাবে সুগন্ধীয় ধূপ স্বরূপ প্রভুর কাছে পৌঁছাবে? কেননা আমাদের এগুলো ফাঁকি আছে, আমাদের এগুলো গলত আছে। আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে দেখছেন, ঈশ্বরের কাছে বলুন, হ্যাঁ প্রভু, হয়তো আমি বাক্য পড়তে পারি না, হয়তো আমি প্রার্থনা করতে পারি না, এত কর্মব্যস্ততার জীবন। ঈশ্বর আজকে আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রভু আপনার জীবনের সঙ্গে এই কথা বলতে চাইছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা এত কর্মব্যস্ততার জীবনের মধ্যে যতজন আছি, প্রত্যেকটা মুহূর্ত প্রভু আমাদের জন্য তিনি কথা বলছেন। কেননা প্রত্যেকটা মুহূর্ত আলটিমেট, আমরা যদি সেই 10 অধ্যায় 3 পদ যদি দেখি, এবং কি বলছে, একদিন বেলা অনুমান 9 ঘটিকা সময় তিনি দর্শন যোগে স্বপ্ন দেখিলেন যে ঈশ্বরের এক দূত তার নিকটে ভিতরে আসিয়া বলিল, কর্নেলিয়। আজকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। আজকে ঈশ্বর যখন আপনি ঘুমাবেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। আজকে বলুন তো, আপনি দিনের পর দিন প্রভুর সঙ্গে আপনি কি করছেন? চেয়ে গেছেন, প্রভু এইটা দাও, এইটা দাও, আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার সবার জন্য আমি প্রার্থনা করেছি, চেয়েছেন। আপনারা চান যে প্রত্যেকটা মানুষের জন্য আপনি প্রার্থনা, আপনি শুধু বলে গেছেন,
প্রভু দাও, আমার এইটা দাও, আমার পরিবারকে সুস্থ দাও, আমার এই করো, আমার সেই করো, এই করো, সব কিছু করো। আজকে এই মিড নাইটে আপনি যখন রাত্রে শুতে যাবেন, প্রভুকে বলবেন, প্রভু আমি জীবনে অনেক কিছু চেয়েছি, প্রভু যিশু আমি জীবনে অনেক কিছু চেয়েছি, আমি আর কিছু চাইবো না, এখন তুমি আমাকে বলো, আমি সেটাকে ফুলফিল করব। আজকে প্রভুর কাছে আজকে রাত্রে আপনি প্রার্থনা করুন, প্রভু আমি অনেক তোমার কাছে চেয়েছি, অনেক কিছু তোমার কাছে বলেছি, তুমি শুধু সব কমপ্লিট করেছো, এখন প্রভু আর কিছু আমি বলবো না, এখন তুমি আমাকে বলো, আমি করব সেই কাজ। আজকে প্রভুর কাছে যারা আছেন, আপনি হাঁটু গেড়ে ঈশ্বরকে যেরকম ঈশ্বর সেই কর্নেলিয়কে দর্শন দিয়েছিলেন, ঠিক সেইভাবে ঈশ্বর আপনাকে দর্শন দেবেন। আপনি প্রভুর কাছে হাঁটু গেড়ে বলেন, প্রভু আমি আর কিছু চাওয়ার নেই, এবং তুমি বলো আমি সেই কাজগুলো কমপ্লিট করব। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত যত জন আছেন ঈশ্বরের কাছে, আপনি অনেক চেয়েছেন প্রভুর কাছে, আপনার পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, নাতি নাতনি সবার জন্য চেয়েছেন। এখন প্রভুকে বলুন, প্রভু তুমি সবকিছু আমাকে দিয়েছো, এখন তুমি আমাকে বলো, তোমার দাস শুনছে। আমি প্রভুর কাছে প্রত্যেকটা দিন প্রার্থনা করি, আমি প্রত্যেকটা দিন হাঁটু করে প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে বলো এর পরে করণীয় আমার কি আছে। আমি প্রভুর কাছে কাজ চাই, আমি প্রভুর কাছে শব্দ শুনতে চাই। প্রভু আমি অনেক দিন তোমার রব শুনিনি, আজকে প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করুন, প্রভু আমি চেয়ে গেছি জীবনে এত বয়স পর্যন্ত, এখন তুমি আমাকে বলো, তোমার দাস শুনছে। আজকে প্রভুর কাছে আপনি হাঁটু গেড়ে বসে প্রার্থনা করুন, প্রভু এখন তুমি বলো, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি অনেক কথা বলেছি, এখন তুমি বলো আমার সঙ্গে, আমি শুনতে চাই তোমার রব, আমি শুনতে চাই তোমার কথা, আমি শুনতে চাই তোমার কাজ। প্রভু তুমি আমার জীবনের সাহায্য। আর ঈশ্বর যতজন আছেন এই মুহূর্তে, ঈশ্বর কাছে বলুন, প্রভু আমি শুনতে চাই তোমার কথা। যারা আছেন ঈশ্বর আপনাকে তিনি বলবেন। আমরা যদি প্রেরিত তার 10 অধ্যায় 22 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে আপনি যদি পরপর পড়ে যান এই প্রেরিতের 10 অধ্যায়, আপনি দেখবেন যেখানে অনেক সুন্দর কথা ঈশ্বর বলছেন। আমি 22 পদটা পড়ছি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 22 পদে ঈশ্বরের বাক্য দেখুন, তাহারা কইল, শতপতি কর্নেলিয় একজন ধার্মিক লোক, যিনি ঈশ্বরকে ভয় করেন এবং সমস্ত ইহুদি জাতিদের মধ্যে যার সুখ্যাতি আছে, তিনি পবিত্র দূতের দ্বারা এমন আদেশ পাইয়াছেন যেন আপনাকে ডাকাইয়া নিজ গিয়ে আনিয়া আপনার মুখের কথা শুনেন। আজকে ঈশ্বর আপনাকে ডাকবেন, ঈশ্বর আপনার মুখের কথা শুনতে চাইবে, আপনাকে ডাকবে, ব্রাদার সিস্টার প্লিজ আমার বাড়িতে আসলে আপনি বলুন যেন আমি শুনি। আজকে সেই কর্নেলিয়কে প্রত্যেকটা মানুষ তাকে ডাকতেন, দেখে বলছে আপনি বলুন আমার গাড়ি গিয়ে আসুন, কেননা তার কথা শুনলে যেন ঈশ্বর তাকে শক্তি দিয়েছে। আজকে প্রভুর কাছে সেই প্রার্থনা করুন, স্যালভেশন। কেননা যখন মানুষ যে বোঝা দিচ্ছে, তখন আপনি ঘরে থাকতে পারবেন না, আপনাকে বেরোতে হবে, এবং মানুষের জন্য আপনার চোখের জলে প্রার্থনা করতে হবে। আজকে আমাদের চোখের জলও শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, কেননা আঘাত পেতে পেতে কষ্ট করতে করতে আপনি বলেন যে না, ঈশ্বরের কাছে চান যেন প্রভু আমি মানুষের জন্য কাঁদতে পারি, আমি যেন মানুষের দুঃখের জন্য চোখের জল ফেলতে পারি, আমি মানুষের দারিদ্রতার যে পরিস্থিতি তার যেন সুন্দরভাবে যেন সুরাহা করতে পারি, তার জন্য যেন তোমার কাছে কাঁদতে পারি। আজকে প্রভুর কাছে সেই বার্ডেন নেই, প্রভুর কাছে চান, আপনি তো চাননি, আপনি প্রভুর কাছে শুধু নিয়ে গেছেন। প্রভুর কাছে বলছেন, প্রভু তুমি বলো আমি শুনছি, কোনদিন বলেছে? আজকে আপনি প্রভুর কাছে আজকে রাত্রে বসুন। এই যে দুর্যোগ, এই যে পরিস্থিতি, আজকে অনেক মানুষ কিন্তু তারা রাতে ঘুমোতে পারছে না, কেননা অনেক মানুষ তারা গুটি সুটি মেরে আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা তাদের গা ভিজে, তারা ঘুমোতে পারছে না, তাদের আতঙ্ক।
আজকে আপনি বিছনায় যাবেন, ঘুমিয়ে পড়বেন, কিন্তু সেই সমস্ত মানুষের জন্য চিন্তা করুন যারা আলের দিকে তাকিয়ে আছেন। আর কিছুক্ষণের মধ্যে যদি আলটা ভেঙে যায়, আর কিছুক্ষণের মধ্যে যদি সেই বাঁধটা ভেঙে যায়, তারা তাদের ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করছে। আজকে আপনি প্রার্থনা করুন, প্রভু যারা সেই বাঁধের পাশে থাকে, যারা প্রভু সেই সাইডের মধ্যে থাকে, প্রভু তাদের রক্ষা করো প্রভু যিশু। আপনি তাদের জন্য প্রার্থনা করুন চোখের জলে। আর ঈশ্বর এই সাইক্লোনকে স্টপ করে দেবেন। কালকে নিউজে নতুন খবর আসবে যে সাইক্লোন গন, এবং প্রভুর ধন্যবাদ করবেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি সেই চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করুন। আজকে অনেক মানুষ বিপদগ্রস্ত হয়ে গেছে, অনেক চিন্তা করেছেন নিজের কথা, অনেক নিজের কথা ভেবেছেন, অনেক নিজের জন্য প্রার্থনা করেছেন। প্রভুকে বলুন আজকে রাত্রে, প্রভু আমি তোমার কথা শুনতে চাই। প্রভু যিশু আমি তোমার কথা শুনতে চাই, তুমি আমাকে বলো, আমি যেন সেই কাজটাকে কমপ্লিট করতে পারি আমার যতটুকু শক্তি আছে। কেননা আগামীকাল আমি দেখতে পাবো কিনা কেউ জানি না, কিন্তু প্রভুর কাছে আপনি যদি তার নির্দেশ অনুসারে কাজ করেন, ঈশ্বরের বাক্য বলছে তুমি তার রাজ্য এবং ধার্মিকতা যদি সন্তুষ্ট হও, ওই সকল দ্রব্য তোমাকে দেওয়া যাইবে। আজকে যারা দারিদ্রতার মধ্যে আছেন, যারা অর্থ সংকটের মধ্যে আছেন, যারা কষ্টের মধ্যে আছেন, যারা দিন আনে দিন খায়ের মধ্যে আছেন, ঈশ্বরের বাক্য বলছে তুমি প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো। তোমার জীবনে যা প্রয়োজন সদা প্রভু জিহোবা যিনি, তিনি যোগানদাতা ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর যোগাবেন আপনাকে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনাকে যোগাবেন। আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু তুমি মহিমাময়, তুমি প্রেমময়, তুমি অলৌকিক কাজ করা ঈশ্বর। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত প্রেরিত তার 11 অধ্যায় 14 পদে যদি দেখি, 11 অধ্যায় আর 14 পদে যদি আমরা চলে যাই, দেখুন ঈশ্বরের বাক্য 11 অধ্যায় 14 পদে ঈশ্বরের বাক্য বলছে, সে তোমাকে এমন কথা বলিবে যা দ্বারা তুমি ও তোমার পরিবার, তোমার সমস্ত পরিবার যেন পরিত্রাণ প্রাপ্ত হবে। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলছে, সে তোমাকে এমন কথা বলিবে যাহার দ্বারা তুমি ও তোমার সমস্ত পরিবার পরিত্রাণ পাইবে। হালেলুয়া। তাহলে হোয়াট ইজ দ্য সালভেশন? যখন আপনি সেই প্রভুর কথা শুনবেন, শুধু আপনি না, আপনার পুরো খানদান, আপনার পুরো পরিবার পরিত্রাণ পাইবেন। প্রেজ গড। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। যারা আছেন, যখন আপনি প্রভুর কথা শুনবেন, আপনার পুরো পরিবার পরিত্রাণ পাবে এবং আপনি প্রভুর ধন্যবাদ করবেন। ইয়েস প্রভু, আমি তোমার কথা শুনেছি বলে আজকে আমার ঘরানা उद्धार मिला। प्रेज गॉड। परमेश्वर प्रभु यीशु, क्योंकि ये जो परमेश्वर का दिया हुआ जो सैल्वेशन, उद्धार, मुक्ति परमेश्वर आपको देना चाहता है, एक गिफ्ट। क्योंकि कोई आदमी विश्वास करे वो विनाश ना हो लेकिन अनंत जीवन मिले। क्योंकि परमेश्वर की इच्छा कोई आदमी नरक में जाए, परमेश्वर को कोई इच्छा नहीं है। परमेश्वर इच्छा है हर आदमी परमेश्वर को स्वीकार करे, हृदय में विश्वास करे और उसको मार्ग पर चले। क्योंकि परमेश्वर उसको घराना को, उसको परिवार को, उसको बेटा बेटी को, उसका वंश को परमेश्वर उद्धार करेगा। हालेलुया। क्योंकि दिस इज द सैल्वेशन, ये परमेश्वर का उद्धार है। तो जितने लोग हैं परमेश्वर के वचन को सुन रहे, ये परमेश्वर आपको घराना को उद्धार देगा। क्योंकि इफिसियों, आइए वचन को देखिए, इफिसियों 2 अध्याय और 9 पद में देखिए परमेश्वर का वचन क्या बोल रहा है। इफिसियों, हम लोग चला जाइए इफिसियों 2 अध्याय और 9 पद में परमेश्वर का वचन देखिए क्या बोल रहा है। इफिसियों 2 अध्याय 9 बजे, তাহার কর্মের ফল নয় কেউ শ্লাঘা না করে। तो आप, ये आप नेक काम के काम नहीं है, क्योंकि आप परमेश्वर प्रभु यीशु को चुना। ये आप अच्छा काम किए तो अच्छा उद्धार मिला ना। ये কর্মের ফল নয় কে যেন কেউ শ্লাঘা না করে। তো ঈশ্বর আজকে যারা আছেন
যাতে ঈশ্বর আপনার জীবনকে তার আত্মার চালনা দেন। हम लोग जसाया 64 वर्स 6 में देखे परमेश्वर का वचन क्या बोल रहे हैं। जसाया 64, आइए खोलिए नया नियम में जसाया खोलिए, जसाया 64 हम लोग को देखे 64 वर्स 6 में লেখা আছে যে জিসাইয় 66 আর সেখানে 6 পদে বলছে, তোমরা সকলে অসুচির ব্যক্তির সাদৃশ্য হইয়াছিলে, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, ও আমরা সকলে পত্রে ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদেরকে उड़ाइया लइया जाए। तो हम लोग परमेश्वर की नजर में गुनाह किए, हम लोग छेड़ा फाटा कपड़ा को पहने, क्योंकि हम लोग के जीवन में कुछ अच्छा नहीं है, कुछ शुभ नहीं है, क्योंकि हम लोग पापी हैं, क्योंकि माँ के कोख से पैदाशी से पाप से जन्म हुआ। लेकिन परमेश्वर जो लोग माँ के कोख से पैदाशी से जन्म से पाप किए, तो परमेश्वर उसको चुना। परमेश्वर जितने लोग आप लोग ऑनलाइन में हैं, परमेश्वर आपको माँ के कोख से पहले से चुना, क्योंकि परमेश्वर को योजना थे। इसलिए इतना आदमी जो लाइव देख रहे हैं, ये परमेश्वर आज नहीं है, ये पहले से आपको योजना की है। इसी वजह से आप लाइव में बैठ के ये वचन को सुन रहे, क्योंकि परमेश्वर ये वचन सुन के क्या होता है, हृदय में विश्वास करे और स्वीकार करे, और परमेश्वर उसको उद्धार को मिले। हालेलुया। प्रभु यीशु के नाम से धन्यवाद। আজকে ঈশ্বরের বাক্য যতজন আজকে এই লাইভে শুনছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনি যখন প্রভুর বাক্য শুনছেন, বিশ্বাস করছেন, ঈশ্বর আপনাকে উদ্ধার করছে। ये परमेश्वर का वचन है। ये परमेश्वर चाहता है कोई आदमी नरक में ना जाए, क्योंकि हर आदमी उद्धार को मिल सकते हैं। तो याकूब 2 अध्याय और 10 पद में परमेश्वर के वचन को देखिए, जेम्स चैप्टर 2 वर्स 10। आइए हम लोग सब वचन को देखे। जाकोब তার 2 অধ্যায় 10 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমরা চলে যাব যাকোবে, যাকোব তার 2 অধ্যায় 10 পদে। আর আমরা যারা বাইবেল দেখছি, কারণ যে কেউ সমস্ত ব্যবস্থা পালন করে, কেবল একটি বিষয় ওচট খায়, সে সকলে দায়ী হইয়াছে। अगर आप किसमें हैं, व्यवस्था में डूबा हुआ है, ट्रेडिशन में डूबा हुआ है, তাহলে এইখানে ঈশ্বরের বলছে তারা সকলেই দায়ী হইয়াছে। তাহলে আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমাদের জীবনে এই ব্যবস্থা কি করেছে, আমাদের ট্র্যাডিশন আমাদেরকে বাঁধে রেখেছে না। ঠিক আছে, ঠিক আছে, আমরা জানি না হোয়াট ইজ দ্য সালভেশন। আমি জানি না, কেননা আমাদের এটা দোষ না, আমরা জানি না, আমরা না জেনে, কেননা বাবা মা তারা খ্রিস্টান, আমিও খ্রিস্টান, কিন্তু কি জন্য খ্রিস্টান, কি জন্য আমি আজকে উদ্ধার পেয়েছি, মুক্তি পেয়েছি, যদি কাউকে বলতে হয় আমরা বলতে পারি না, কেননা আমি জানি না, কেউ আমাকে শেখায়নি যে প্রভু যিশু আমার পাপের জন্য কালভারি ক্রুশে রক্তে মরেছেন। প্রভু যিশু তিনি মৃত্যুবরণ করেছেন এবং 3 দিন তার পুনরুত্থিত হয়েছে, তিনি জীবিত। এইটাই আমরা জানি না, অনেকজন আমরা সালভেশনের মিনিংকে আমরা বুঝতে পারি। তাই ঈশ্বরের বাক্য বলছে সকলে দায়ী হইয়াছে, কেননা ঈশ্বর আজকে আমাদের এই বাক্য আমরা যদি জাজেস মানে ইহুদা, সেখানে একটাই অধ্যায় 24 পদ যদি দেখি, জিহুদা, আমরা চলে যাব জিহুদাতে পুস্তকে, আমরা দেখব যে জিহুদা, আর সেখানে 24 পদে বলছে, সেখানে কি বলছে, আর যিনি তোমাদিগকে উচট খাবাইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারে। তাহলে ঈশ্বর আজকে হোয়াট ইজ দ্য সালভেশন, যেন আমরা তার প্রতাপের সাক্ষাতে আমি যেন উপস্থিত হতে পারি। তাই আজকে যারা আছেন প্রভুর সান্নিধ্যে আছেন, যেন আমরা উপস্থিত হতে পারি এবং প্রভুর গৌরব করতে পারি, প্রভুর মহিমা কীর্তন করতে পারি। প্রভু সত্যি আজকে যদি তুমি যদি না জানতে, আমি ধন্যবাদ দিই আমার সেই দিনের কথা। সত্যি প্রভু যিশু যে এই যে আমাকে একটা বয়সে
আমাকে ডেকে নিয়ে এসছে, আর যেই বয়সে ডেকেছে আমি অনেকটা প্রভুর কাজ করতে পেরেছি। ধন্যবাদ দিই যে এই বয়সে দেখতে দেখতে 28টা বছর আমি প্রভুর মহিমা কীর্তন করতে পারি। তাহলে বলুন কত ছোটবেলায় প্রভু আমাকে আকর্ষণ করেছে। 94 যদি আমার ব্যাপটিজমের ডেট হয়, 94 to 2021, 28টা বছর, আর তিনি আমাকে বহন করেছে, তিনি আমাকে দেখিয়েছে। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই দিনটাকে যদি আমি না পরিচয় জানতে পারতাম, তাহলে এই জায়গা বসে আমি এই কথা বলতে পারতাম। প্রভুকে ধন্যবাদ দিই সঠিক সময়ে আমাকে চেয়েছে বলে আমি এত বছর প্রভুর মহিমা কীর্তন করছি। অনেক মানুষ আছে যাদের প্রভুর পরিচয় অনেক ভারী বয়সে হয়েছে, কারো 60 বছরে হয়েছে, কারো 40 বছরে হয়েছে, কারো 35 বছরে হয়েছে, কারো 50 বছরে হয়েছে প্রভুর পরিচয় জানতে পেরেছে। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে সঠিক সময় 94-এ আমাকে বেঁচেছিল বলে আজকে এই জায়গায় আমি প্রভুর মহিমা কীর্তন করতে পারছি। কেননা ঈশ্বরের বাক্য এই কথায় তিনি বলছেন। যারা আছেন প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান, ঈশ্বর কত মহিমাময়। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি লাস্ট বলে আর শেষ করব, আর সেটা ঈশ্বরের বাক্য বলছে যে মতি তার 6 অধ্যায় 24 পদ। মতি তার 6 অধ্যায় 24 পদ বলে আমি শেষ করব এবং আমরা লাস্ট प्रार्थनाएं যাব। मत्ती 6 अध्याय और 24 पद में परमेश्वर का वचन क्या बोल रहा है? কি বলছে? কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না। মনে রাখবেন, আপনি যদি চিন্তা মতলব নিয়ে যদি প্রভুর কাছে আসেন, কখনো কিন্তু সাকসেসফুল হবে না। ইনস্ট্যান্ট কিছুক্ষণের জন্য আপনি সাকসেসফুল হবেন, কিন্তু আপনার জীবনে পুরোপুরি ফুলফিল আসবে না। এখানে বলছি কেউই দুই কর্তার দাসত্ব করিতে পারে না। কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর আরেকজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর ও ধন উভয় দাসত্ব করিতে পারো না। আজকে আপনাকে নির্ণয় করতে হবে, আপনি কি অর্থের দাসত্ব করছেন না ঈশ্বরের দাসত্ব করছেন। দুই কর্তার দাসত্ব কখনো কেউ করতে পারে না। তাহলে কিন্তু আপনার এই মূল্যবান সালভেশনকে আপনি হারাবেন। আপনি কার দাসত্ব করছেন? অর্থে না প্রভু? সিদ্ধান্ত আপনার, চিন্তা ভাবনা আপনার। কার দাসত্ব করছেন? যদি প্রভুর দাসত্ব করুন, প্রভুকে বলুন, প্রভু এই আমি, আজকে তুমি আমাকে বলো, তোমার দাস শুনছে। আজকে এই প্রার্থনা আপনি করবেন। ঈশ্বর আপনার অন্তরে কথা বলুক। ঈশ্বর আপনাকে ধন্যবাদ করুন যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা যাই। আমরা যারা আছি আমরা নিজেকে সমর্পণ করব এবং সেই প্রার্থনায় যাব, প্রভু তুমি কত মহান ঈশ্বর। আসুন আমরা প্রার্থনা করি। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি কত মহান ঈশ্বর। সর্ব অবস্থার মধ্যে আমি তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সুযোগের জন্য। সত্যি প্রভু, হোয়াট ইজ দ্য সালভেশনের আজকে তুমি আমাদের সেই তথ্যকে তুমি জানালে। সত্যি আমরা যদি অনেক মানুষ জেনে শুনে আমরা বুঝতে পারি না, কিন্তু প্রভু তুমি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তুমি আমাদের সুযোগ দিয়ে যাচ্ছ। আজকে যারা এই মুহূর্তে আমরা তোমার সান্নিধ্যে আছি, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও। আমরা কার দাসত্ব করছি? কোনো মানুষ উদরের দাসত্ব করে, কোনো মানুষ অর্থের দাসত্ব করে। আজকে আমরা কার দাসত্ব করছি? উদরের না অর্থের? প্রভু বিশেষ করে আমরা তোমার কাছে সমর্পণ করছি প্রভু। আমি তোমার কাছে তোমার ধন্যবাদ দিই। তোমার কন্যা অপর্ণা দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও। সিস্টার অপর্ণা দত্তের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু। যিশুর নামে তুমি ব্লেস করো। তার শরীর, স্বাস্থ্য, মনকে সবকিছু ভালো রাখো। যেন সে, আমি দেখেছি প্রভু অনেক বছর প্রভু সে সানডে স্কুলে প্রত্যেকটা মানুষকে সে শিক্ষা দিত। এখনো প্রভু সে তোমার সেবাতে তিনি আছে। তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি ব্লেস করো প্রভু। সিস্টার অপর্ণা দত্তের জীবনকে তুমি বাইরে যাওয়া ভিত আসা তুমি রক্ষা করো।
আমি এই মুহূর্তে প্রভু সলোমি মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, এবং রেভারেন্ড শুভ্র মন্ডলের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি এবং প্রার্থনা করি তাদের সন্তানকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। রেভারেন্ড শুভ্র মন্ডলের যে জায়গা তার পোস্টিং পড়েছে প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি তুমি তার জীবনকে ব্লেস করো, তুমি রক্ষা করো, প্রোটেক্ট করো সেই মন্ডলীর প্রত্যেকটা সভ্যকে এবং মন্ডলীকে এবং সেই চার্চকে তুমি রক্ষা করো প্রভু, এবং রেভারেন্ড শুভ্র মন্ডল সলোমিকে এবং প্রভু তার সন্তানকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু अदितिया राखी प्रभु राइट ना प्रभु, अदितिया के जीवन में तेरे अनुग्रह दया कृपा करुणा से भर दे प्रभु। प्रभु यीशु के नाम से प्रभु अदितिया का जीवन में तू दया कर प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। प्रभु यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु अदितिया को प्रभु तेरे हाथों में रख दे प्रभु। हम अभी इसी बात प्रभु रिचर्ड दास को तेरे हाथों में समर्पित कर रहे प्रभु यीशु के नाम से प्रभु। रिचर्ड को जीवन में तेरे आत्मा से भर दे प्रभु, जो कुछ जरूरत है प्रभु यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु। ओ तेरे महिमा करे लता हाजरा को तेरे আমি সমর্পণ করছি। লতা হাজরা জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও, যেন লতা হাজরা তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। সর্ব অবস্থার মধ্যে লতার জীবনকে তুমি ব্লেস করো। আমি প্রার্থনা করি ব্রাদার সুপ্রিয় দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে তার ছেলে বৌমা তার ওয়াইফ প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। ব্রাদার সুপ্রিয় যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি পুতুল নাথকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। প্রভু আমি বিশ্বাস করি তাকে তুমি রিকভারি করছো কোভিড থেকে, এবং বিশেষ করে প্রার্থনা করি প্রভু তার হাজবেন্ড এবং তার সন্তানের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। थैंक यू जीसस। আমি रोशन कुमार को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु, प्रभु यीशु के नाम से प्रभु रोशन जी को प्रभु तेरे हाथों में रख रहे प्रभु। अन्नू को भी उसका बाइन को भी तेरे हाथों में समर्पण कर रहे। जो कुछ पढ़ाई लिखा का घटी कमी जा रहे प्रभु यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु। मीरा जी को प्रभु राकेश जी को भी तेरे हाथों में समर्पण कर रहे। उस घर को हम यीशु के लहू से बेड़ा हम लगा रहे प्रभु। प्रभु राकेश जी को प्रभु उसको बिजनेस को बढ़ोतरी दे प्रभु। जो कुछ प्रभु लुस्कान में जा रहे प्रभु यीशु के नाम से प्रभु प्रार्थना करे प्रभु तेरे आत्मा से भर दे प्रभु। थैंक यू जीसस, थैंक यू जीसस। আমি ইভা সেনকে তোমার কাছে সমর্পণ করছি। সিস্টার ইভা সেনের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে। সিস্টার ইভা যেন বলে সত্যি সদা প্রভু তুমি আমার দক্ষিণে আমি বিচলিত হব না প্রভু। আমি প্রার্থনা করি সিস্টার ইভার জীবনে তার পরিবার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি। 1000 গুণ আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি সিস্টার সান্তনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করি। আমি সিস্টার সান্তনা প্রভু এই বয়সে প্রভু তোমার যিশুর নামে দৌড়ে বেড়াচ্ছে। তার মেয়ে জামাই প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করে, ছোট্ট সন্তানকে তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি ব্রাদার বার্নার্ড ব্যানার্জিকে রাখছি প্রভু, বার্নার্ডের মাকে তোমার কাছে রাখছি, তার ভাইকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও যেন ব্রাদার বার্নার্ড ব্যানার্জি তোমার মনিকা দাসকে তোমার কাছে রাখছি প্রভু রাইট না প্রভু। মনিকা দাসের জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে। সিস্টার মনিকা তোমার গৌরব করো। আমি কস্তুরী নাথ সেনগুপ্তকে রাখছি প্রভু রাইট না প্রভু। কস্তুরী নাথ সেনগুপ্তের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। যে বিশ্বাস নিয়ে এসছে প্রভু তুমি তার হৃদয়কে দেখছো। কস্তুরী নাথ সেনগুপ্তের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ ধন্যবাদ দিই প্রভু। শ্রেয়া মণ্ডলকে তোমার কাছে সমর্পণ করছি। শ্রেয়া মণ্ডলে তার মা বাবাকে, তার সন্তান, তার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। তুমি শ্রেয়া মণ্ডলের পরিবারকে তুমি রক্ষা করো, প্রোটেক্ট করো যেন শ্রেয়া মণ্ডল তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। আমি सजित राहुल को प्रभु तेरे हाथों में समर्पण करा प्रभु। राहुल के जीवन में जो कुछ घटी कमी प्रभु तेरे विश्वास से तेरे पास आए प्रभु। राहुल के जीवन में जो कुछ है प्रभु, उसको मन में जो दुख है यीशु के नाम से प्रार्थना करे प्रभु। राहुल के जीवन में तेरे अनुग्रह से भर दे प्रभु। सारे आदर महिमा हम तुमको दे रहे। राहुल का जीवन में अनुग्रह कर। पूर्णिमा दास के তোমার কাছে ডেডিকেট করছি। পূর্ণিমা দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার পরিবারকে প্রত্যেক জনকে তুমি বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। সকল
গৌরব তোমায় দিই প্রভু। তুমি আশীর্বাদে দয়া কৃপা করুণায় ভরিয়ে দিচ্ছ প্রভু। ও জিসাস, হালেলুয়া প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি তোমার কাছে সমাপন করছি প্রত্যেকজনকে প্রভু। ও প্রভু, তুমি আত্মার চালনা দাও, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আসলে প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্রুপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, आमीन। परमेश्वर का अनुग्रह, पवित्र पाप का सामर, शांति, परमेश्वर को दूसरे आगमन तक सबको ऊपर में, परमेश्वर को दूसरे आगमन सबको ऊपर में, परमेश्वर को सामर, शांति, खुशी, आनंद में बने रहे, यीशु के नाम में चाहते हैं, आमीन। সকলকে জয় যিশু, জয় মসিকি। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আগামীকাল সালভেশনের পার্ট 4 নিয়ে আসবো। ডোন্ট মিস, যতজন পারেন আপনি শেয়ার করুন, যেন প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ করুন। আমাদের ইউটিউব চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, দেখতে পারেন এবং মানুষকে পাঠাতে পারেন। সকলে ভালো থাকুন, প্রভুর ওপরে বিশ্বাস রাখুন। ঈশ্বর আপনার সঙ্গে আজকে কথা বলতে চান। সকলকে জয় যিশু, শুভরাত্রি।